नारायणं नमस्कृत्य नरोत्तमं देवीं सरस्वती वैष्णवततु जयमुदीरयेत्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीश्वर गोपिका कांतरदा कांत नमस्ते। अष्टम अध्याय अक्कर ब्रह्मचर्य। अर्जुन बोलें, हे पुरुषोत्तम, से ब्रह्म की, अध्यात्म की, कर्म की, अधिभूत की एवं अधिदैव्य बा काहाके बोले। हे मधुसूदन, এই শরীরে অধিযজ্ঞ কে এবং কি রূপে তিনি থাকেন, আর মৃত্যুকালে সংযত চিত্ত মানবগণ কি উপায়ে তোমাকে জানিতে পারেন। শ্রী ভগবান বললেন, পরমাত্মাকে ব্রহ্ম বলে, স্বভাবকে অধ্যাত্ম বলে, আর যজ্ঞাদি যে সব কাজের ফলে মানবগণের জন্ম ও বৃদ্ধি হইয়া থাকে তাহাকে কর্ম বলে। হে অর্জুন, দেহাদি নশ্বর পদার্থকে অভিভূত বলে। হিরণ্য গর্ভ হইলেন অধিদৈব্য। হে অর্জুন, এই সকল দেহে যজ্ঞ ফলদাতা রূপে আমি হইলাম অধিযজ্ঞ। মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করেন তিনি আমাকে প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সঞ্চয় নাই। হে অর্জুন, মৃত্যুকালে যে ব্যক্তি যাহা স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করেন সেই ব্যক্তি সেই ভাবে পাইয়া থাকেন। অতএব হে পার্থ, তুমি সর্বদাই আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করিয়া কার্য করিলে তুমি আমাকে পাইবে। হে অর্জুন, সর্বদা ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যায় না। এইভাবে চিন্তা করিতে করিতে সেই দিব্য পরম পুরুষকে পাওয়া যায়। সেই পরম পুরুষ সর্বজ্ঞ, অনাদি, সর্বনিয়ন্তা, সূক্ষ্মাতি সূক্ষ্ম, সকলের বিধাতা, অচিন্ত স্বরূপ, সূর্যবত স্বপ্রকাশ, আর ইনি প্রকৃতির অতীত। এই অলৌকিক পরম পুরুষকে যে ব্যক্তি ভক্তির সহিত যোগ বলে মন একাগ্র করিয়া দুই ব্রর মধ্যে প্রাণবায়ুকে স্থিত রাখিয়া মৃত্যুকালে চিন্তা করেন তিনি সেই পরম পুরুষকে লাভ করেন। বেদবিদগণ যাহাকে অক্ষর বলেন, জ্যোতিগণ স্পৃহা শূন্য হইয়া যাহাকে লাভ করিবার জন্য ব্রহ্মচর্য পালন করেন। আমি তোমাকে সংক্ষেপে সেই ব্রহ্মের কথা বলিতেছি। ইন্দ্রিয়ের সমস্ত দ্বারকে সংযত করিয়া হৃদয় মধ্যে মনকে আবদ্ধ করিয়া প্রাণবায়ুকে প্রমধ্যে সংস্থাপন করিয়া ওম একাকার ব্রহ্ম শব্দটি মনে উচ্চারণ করিতে করিতে যে যোগী দেহ ত্যাগ করেন তিনি পরমাগতি লাভ করেন। হে অর্জুন, যে যোগী অন্যান্য মনা হইয়া আমায় সর্বদা স্মরণ করেন সেই সমাহিত যোগীর পক্ষে আমি সুলভ জানিবে। মহাত্মারা আমাকে পাইলেই পরম সিদ্ধি লাভ করেন। তাই জন্ম লইয়া এই দুঃখময় অনিত্য সংসারে পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না। হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সব লোক পুনরাবর্তনশীল, কিন্তু আমাকে পাইলে তাহাকে আর পুনর্জন্ম লইতে হয় না। 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন বা এক রাত্রি, ইহা যিনি জানেন তাহার এই দিন ও রাত্রির প্রকৃত জ্ঞান আছে। ব্রহ্মার দিন হইলেই জগৎ সৃষ্টি হয়, আবার রাত্রি হইলেই তাহা বিলীন হয়। হে অর্জুন, এই প্রকার প্রাণীরা বারবার নিজ কর্মবশে জন্ম লয় এবং রাত্রিকালে আবার বিলীন হয়। দিন আসিলে কর্মবশে তাহারা পুনঃ জন্ম লয়। এই অব্যক্ত হইতে শ্রেয়। যেভাবে সনাতন বলিয়া গঠিত তাহাও অব্যক্ত, তাহা কিন্তু সর্বভূত নষ্ট হইলেও বিনাশপ্রাপ্ত হয় না। তাহা অব্যক্ত অক্ষর এবং তাহাকে পরমাগতি বলে, যাহাকে পাইলে আর জন্ম হয় না, তাহাই আমার পরম ধাম। হে অর্জুন, সকল জগৎ যার মধ্যে আছে আর যিনি সকল জগৎ ব্যাপিয়া আছেন সেই পরম পুরুষকে শুধু একনিষ্ঠ ভক্তিতেই পাওয়া যায়। হে অর্জুন, যে সময়ে মৃত্যু হইলে যোগীরা আর ফিরিয়া আসেন না, বা যে সময়ে ফিরিয়া আসেন তাহা আমি
তোমায় বলতেছি শুনো। ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জুটি শুভদিন শুক্লপক্ষে বা 6 মাস উত্তরায়ণ কালে দেহ ত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন। দক্ষিণারায়ণের 6 মাস কৃষ্ণপক্ষ রাত্রিকাল ধূম স্বরূপ। সেই সময় সকাম যোগী মরণান্তে চন্দ্রলোকে গমন করিয়া আবার জন্ম মৃত্যুর অধীনে আসিয়া পড়ে। শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ এই দুই পক্ষ জগতে নিত্য। শুক্লপক্ষ মুক্তি আর কৃষ্ণপক্ষে সংসারে পুনর্জন্ম হয়। হে অর্জুন, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ মুখ্য আর সংসার এই দুই পথ জানিয়া যোগী কখনো মোহগ্রস্ত হন না। হে পার্থ, অতএব সর্বকালে তুমিও সদা যোগযুক্ত হও। বেদে যজ্ঞে তপস্যায় দানে যে পুণ্য ফল লাভ হয়, এই দুই পথ জানিয়া যোগীরা সেই সকল ফল অতিক্রম করিয়া শ্রেষ্ঠ গতি লাভ করিয়া থাকেন। ইতি অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত।